ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম আজকে একটি গল্প নিয়ে, জীবনের কিছু বাস্তবতা নিয়ে কিছু টিপস। তো চলো। নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না, এতে আপনি ছোট হবেন। ভুল স্বীকার করার মানসিকতা দেখান। থ্যাংক ইউ, প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না। কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। পণ্যে আসক্তি হবেন না, এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন। পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনারও নিন্দা করে। গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে। পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন, শতকরা ৮০% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না। না বলতে ভয় পাবেন না। স্ত্রীর কারণে মা বাবাকে বা বাবা মার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না। স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবনে দ্রুত মুছে ফেলুন। আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। অকারণে শত্রু বাড়াবেন না। কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তে ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই, তাকে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না, এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না। যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। 20 টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না। দেখবেন পরগাছা সবুজ হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু ভেতরে ভেতরে গাছকে মেরে ফেলে। জীবনে এমন মানুষও আছে, সামনে থেকে মায়া দেখায়, কিন্তু ভেতরে ভেতরে শুধু ক্ষয় ঘটায়। তাই সম্পর্কের বাগানে পরগাছাদের জায়গা দেয়া মানে নিজের হাতে নিজের বৃক্ষকে শুকিয়ে দেয়া। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। মানুষের আসল পরিচয় তার ধন সম্পদে নয়, বরং তার কথার সৌন্দর্যে, তার ব্যবহারের সরলতায়, তার আচরণের ভদ্রতায়, তার মানসিকতার মানবিকতায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমন ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। একটা সময়ে এসে মানুষ উপলব্ধি করে জীবনের আসল প্রয়োজন অর্থ, সাফল্য কিংবা যশ নয়, বরং শান্তি। শুরুতে হয়তো আমরা দৌড়াই স্বপ্নের পেছনে, ছুটি অর্থ আর
মান যশে, কিন্তু সব কিছুর বিনিময়ে আমরা আসলে খুঁজে ফিরি মন ভরা শান্তি। যে ঘরে হাসি আছে, যে মনে প্রশান্তি আছে, সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই দিনের শেষে শান্তি হয়ে দাঁড়ায় জীবনের প্রকৃত সম্পদ। যে ছেলে নিজের বাপের পরিশ্রম আর ঘরের অভাবকে মনে রাখে, সে জীবনে কখনো ভুল পথে যেতে পারে না। কারণ বাবার ঘামের ফোঁটা আর অভাবের কষ্ট তাকে দায়িত্বশীল হতে শেখায়। সেই স্মৃতি তাকে বুঝিয়ে দেয় অন্যায় করে বড় হওয়া কোনো সম্মানের বিষয় নয়। অভাব মানুষের মনকে শক্ত করে, আর বাবার কষ্ট তাকে সৎপথে চলার প্রেরণা জাগায়। তাই যার ভেতরে এই সচেতনা আছে, সে সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে এবং নিজের পরিবারকে সুখী করার স্বপ্ন দেখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। এই পৃথিবীতে কাউকে কখনো নিজের থেকে অতিরিক্ত ভালোবাসতে নেই। অতিরিক্ত ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। আজ তুমি যার প্রতি নিজের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছ, একটু বেশি খেয়াল রাখছো, নিজে না খেয়ে তাকে খাইয়ে দিতে আগ্রহী হচ্ছ, একদিন সেই মানুষটাই তোমার কাছে প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে, কেন করেছ? আমি তো তোমাকে করতে বলিনি। কিন্তু সে একদিন বলেছিল, আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার ফার্স্টে তোমার নাম। আমি শুধু তোমার ভালোবাসবো, আরও কত কী। আর এখন সেই বলছে, কেন করেছিলে, বেশি আদিক্ষেতা ইত্যাদি। আসলে কিছুই না। এমন কিছু স্বার্থপর সুবিধাবাদী মানুষ আছে যারা তাদের প্রয়োজনে অন্যকে ব্যবহার করবে এবং প্রয়োজন মিটে গেলে দূরে ঠেলে দেবে। অন্যের সুখের সময় পাশে থাকবে, দুদিনের মুখ ফিরিয়ে হাত ছেড়ে পালিয়ে যাবে। সেই জন্য এমন কাউকে ভালোবাসো না যে পরবর্তী সময়ে নিজেকে কষ্ট পেতে হয়, নিজেকে দোষী বলে মনে না হয়। কারণ যে ভালোবাসার প্রতিদান চোখের জল দিয়ে শোধ করতে হয়, এমন ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়াই শ্রেষ্ঠ। অনেক বেশি আত্মমর্যাদায় আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।